मूसा पैगम्बर আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য রওনা করলেন। হঠাৎ করে এক ব্যক্তি লাগাল ফায়াজে গাইতেছে, ও কালিমুল্লাহ মুসা, তুমি কি আল্লাহর সাথে কথাবার্তা বলতে যাইবা? বলে, হ্যাঁ, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাব। ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ও কালিমুল্লাহ, আল্লাহকে একটু জিগায়েন, আমার যে আল্লাহ এতগুলা ধন সম্পদ দিছি, এটি কেমনে কব্ব? আল্লাহু আকবার, জোরে কর। আমার ধন সম্পদ যে এতগুলা দিল, ইটির ফেরাসানি আমি বাসি না, এগুলা কেমনে কমানো যায়? আল্লাহর জিগায়েন। সুবহানাল্লাহ, জোরে কর। মুসা পয়গম্বর বলতেছেন, ঠিক আছে। কিছুক্ষণ পর রাস্তার মধ্যে আরেকজনের সাথে সাক্ষাৎ হইছে। এক মহিলা বলে, ও মুসা, আপনি কি আল্লাহর সাথে কথা বলতে যাবেন? বলে, হ। বলে, আল্লাহর সাথে কথা বলতে গেলে আল্লাহরে জিগায়েন, আমার যে ঘর নাই, আমার যে বাড়ি নাই, আমার যে টাকা পয়সা নাই, আমি যে অসহায়, আমি যে গরিব, আমার টাকা পয়সা কেমনে হইব, সম্পদ আমার কেমনে হইব, আল্লাহরে জিগায়েন। বলে, ঠিক আছে, জিগাই মনে। আর কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন বলতে আছেন, ও কালিমুল্লাহ, যেই ব্যক্তিটা মুসারে ডাক দিছে, ওই ব্যক্তিটা তো এমন হাতও নাই, পাও নাই, বলে শুধু দেহটা জমিনে ঘোরাঘুরি করতে আছি। মুসা কালিমুল্লাহকে বলেন, ও কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাইতেছেন। বলে, হ, আমি আল্লাহর সাথে কথা বলতে চাইতেছি। বললেন, আল্লাহকে জিগায়েন, আমার যে হাত দিল না, আমার যে পা দিল না, আমার এই দেহটা আল্লাহ কিসের জন্য বানাইছি? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। তিন ব্যক্তির প্রশ্ন নিয়ে মুসা কালিমুল্লাহ পাহাড়ের উপর গিয়া আল্লাহর সাথে কথা বলতে আসি। কথার শেষে আল্লাহ আপনার এক বান্দা জিগাইছে, আল্লাহ ওই ব্যক্তির সম্পদ নাকি বেশি হয়ে গেছে, ওই সম্পদগুলা কিভাবে কমব, কোন কাম করলে এই সম্পদগুলা কমে যাইব? আল্লাহ তারে গিয়া কইবা, সে যেন শুকরিয়া আদায় না করি। আমার বান্দা তো সে আমার বান্দা কোনো কিছু পাইলে আলহামদুলিল্লাহ কও। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমার বান্দা আমার পক্ষ থেকে কোনো কিছু যখন পায়, আমার বান্দা শুকরিয়া আদায় করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে। আমার বান্দাকে বলবা, আমার বান্দা যেন নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আস্তে আস্তে করে এমনিতেই সম্পদ কমে যাবে। ওকে মনে হচ্ছে কইতা কষ্ট হইতেছে আপনারা? মুসলমান হইছি, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছে বলে আল্লাহর নবী মুসলমানের বাচ্চারা সবসময় বেশি বেশি সালাম দিব একজনের আরেকজন। বলে, সালাম দিলে কি হইব? একজনের ভিতর থেকে আরেকজনের অহংকারগুলো আল্লাহ দূর করে দিব। বেশি বেশি করে সালাম দিবেন, বেশি বেশি করে জিকির করবেন। আল্লাহর নবী বেশি বেশি করে বিসমিল্লাহ কইবা। আল্লাহু আকবার, জোরে কর। বলে, বেশি বেশি করে বিসমিল্লাহ কইবা। আল্লাহর নবী যখন মেরাজে গেছিলেন, দেখেন যারা বেশি বেশি বিসমিল্লাহ কয় তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে আছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী মেরাজ থেকে আসার পরে এবার প্রত্যেকটা কাজ শুরু করে বিসমিল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন। প্রত্যেকটা কাজ শুরু করে বিসমিল্লাহ। আল্লাহকে আল্লাহ, আমি নবী কিন্তু বারবার বিসমিল্লাহ কই, আপনি কিন্তু আমাকে বিসমিল্লাহ আর বরকতে হাউজে কাউসারের পানি দান করে দিয়েন। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী উম্মতদেরকেও শিখাইতে আছেন, ও আমার উম্মতেরা, তোমরাও বেশি বেশি করে বিসমিল্লাহ জপো, তোমরাও বেশি বেশি করে শুকরিয়া আদায় করো। বেশি বেশি করে বিসমিল্লাহ বললে আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা কাজে বরকত দিয়া দিবে।
এই যে মনে করেন আমরা কাজে বাইর হইছি ঘর থেকে, বিসমিল্লাহ, কাজ শুরু করলাম বিসমিল্লাহ, রিকশা চালানো শুরু করলাম বিসমিল্লাহ, আল্লাহু আকবার জোরে কর। বলে খেত লাগানো শুরু করলাম বিসমিল্লাহ, দোকানটা খুললাম বিসমিল্লাহ, দোকানের মাল দিতে গেলাম বিসমিল্লাহ। বলে বিসমিল্লাহর ভিতরে এমন পাওয়ার আছে, বলে বিসমিল্লাহ কয়া কাজ শুরু করলে বরকত দিব কি। আবার পর্দার আড়ালের আম্মারা একটু মনোযোগ দিয়ে শোনেন। ও মা, তুমি যখন স্বামীর সংসার করো রে মা, প্রত্যেকটা কাজে কাজে বিসমিল্লাহ লাগায় দাও। স্বামীর ঘরের দরজা খুলতেছো বিসমিল্লাহ, রান্না শুরু করলা বিসমিল্লাহ, তুমি পাতিলের মধ্যে চাউল দিলা বিসমিল্লাহ, স্বামীকে খাওয়ান দিলা বিসমিল্লাহ, খাওয়ান বাইরা দিলা বিসমিল্লাহ। ও আমার পর্দার আড়ালের আম্মা গো, একটু মনোযোগ লাগায় শোনাও। স্বামী তোমার কাছে একটা জিনিস দিছে বিসমিল্লাহ, স্বামীর কাছে একটা জিনিস দাও বিসমিল্লাহ, স্বামীকে এক গ্লাস পানি দাও বিসমিল্লাহ, স্বামীর কাছ থেকে টাকা নাও বিসমিল্লাহ। বলে বিসমিল্লাহর বরকতে আল্লাহ তোমাদের স্বামী স্ত্রীর সংসারের মধ্যে রহমত আর বরকত আল্লাহ দান করে দিবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে একটা ওয়াকিয়া বলতেছে, বলে একজন পর্দার আড়ালের আল্লাহর একজন বাদী, আল্লাহর একজন বান্দি ছিল। এ পর্দার আড়ালের মা, তুমিও তো একজন মা। বলে ফেরাউনের ঘরের একজন দাসী ছিল, সেও একজন মা। কথা কোন ঠিক কিনা? ফেরাউনের ঘরের দাসী, বলে তোমরা জালিমের ঘরে তাইকা মুসলমান হয়ে গেছে, কালমা নামক দৌলত তারে দান করেছে। আল্লাহু আকবার জোরে কর। এ পর্দার আড়ালের মা, আবু জাহেলের ঘরে একজন দাসী ছিল, একজন বাদী ছিল, তার নাম হলো হযরতে সুমাইয়া। কথা কোন ঠিক কিনা? আবু জাহেলের ঘরে তাইকা আল্লাহরে রাজি করছি, বলে ফেরাউনের ঘরে তাইকাও আল্লাহরে রাজি করছি। ওই রকম একজন মা, একজন বদ মিজাজি এক পুরুষের সংসার করতেছে। স্বামীর রাগ অত্যন্ত বেশি, স্বামী নামাজ তেমন একটা ভালোবাসে না, তেমন একটা পছন্দ করে না। স্ত্রীটা বড় দিনদার, বড় আল্লাহ ওয়ালা। বলে স্ত্রী নামাজ সারা লোকমা বাতের লোকমা মুখে দেয় না। স্ত্রীটা এমন দিনদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলে সেই মহিলা একটা আমল করে, বলে সব বিসমিল্লাহর আমল করে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীর কাছ থেকে কোনো কিছু নিতে চাইলে বিসমিল্লাহ, স্বামীকে কোনো কিছু দিতে চাইলে বিসমিল্লাহ, স্বামীর কাজ করতে গেলে বিসমিল্লাহ, পাতিলের মধ্যে চাউল দেওয়ার সময় বিসমিল্লাহ, রান্না করার সময় বিসমিল্লাহ। স্বামী একদিন কৃষক মানুষ, সে কাজকর্ম কইরা একদিন টাকার তুলিটা আইনা দিতেছে। বিবিকে ডাক দেয়া বলেন, বিবি রে, আমাকে এক গ্লাস পানি খাওয়াও। বিবি গ্লাস বইরা পানি আইনা স্বামীর হাতে দিতেছেন বিসমিল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। গ্লাসটা আবার স্বামীর হাত থেকে নিতেছেন বিসমিল্লাহ। স্বামী রাগান্বিত হয়ে গেছে, গুসা হয়ে গেছে। স্বামী আবার টাকার তুলিটা বিসমিল্লাহ, স্বামী আবার টাকার তুলিটা দিতেছেন স্ত্রীর কাছে। ও বিবি, আমার টাকাটা তুমি একটু থামায় রাখো। স্বামীর কাছ থেকে টাকার তুলি নিতেছেন বিসমিল্লাহ। স্বামী রাগ আর গুসা হয়ে গেছে। বিবিকে ডাক দিয়া বলেন, এ বিবি, সবসময় খালি বিসমিল্লাহ বিসমিল্লাহ জপ, স্বামীর কাছে এটা ভালো লাগে না। একদিন টাকার তুলি যখন তার হাতে দিছে, আর মনে মনে ভাবতে আছে তুমি বিসমিল্লাহ বিসমিল্লাহ কও, বিসমিল্লাহর মধ্যে কি আছে আজকে একটা পরীক্ষা কইরালাম। আল্লাহু আকবার, জোরে কও। স্বামী টাকা দিছেন, টাকার তুলে বিবি হাতে নিছে, বিসমিল্লাহ
টাকার তুলিটা নিয়া গোপন জায়গার মধ্যে রাখতে আছে। বিসমিল্লাহ কয়া টাকার তুলিটা পাতিলের মধ্যে রাখতে আছে। বলে স্বামী দূর থেকে আড়াল থেকে দেখতে আসি, মনে মনে কয় আজকে তোমার আমি বিসমিল্লাহর শিক্ষা দিব না। উযুবিল্লাহ, জোরে কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ কও। বিসমিল্লাহ বলার শাস্তি তোমাকে আমি দিব। আল্লাহ দৃশ্য দেখে না, দেখে না, আর জোরে কোন দেখে না, দেখে না। স্ত্রী যখন টাকার তুলিটা আড়ালের ভিতরে সাবধানে গোপন ভাবে রাখছে, স্বামী দূর থেকে টাকার তুলিটা কোথায় রাখছে এটা দেখা কিছুক্ষণ পর বিবি যখন সংসারের কাজে ব্যস্ত হয়ে গেছে, টাকার তুলিটা নিয়ে কুয়ার মধ্যে ফালাইয়া দিছি। আল্লাহ ক ও ফেরেশতা, আমার একজন পেয়ারা বান্দিকে বেইজ্জতি করতে চায়, আমি আল্লাহ বরদাস্ত করব না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও ফেরেশতা, টাকাটা কুয়া থেকে উঠায় আবার জায়গার মধ্যে রাইখা দেও। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। স্বামী কিছুক্ষণ পর আইসা বিবিকে ডাক দিয়া বলেন, বিবি রে, তোমার কাছে যে যে টাকার তুলিটা দিছিলাম ওই টাকার তুলি আমার কাছে দেয়া। বিবি টাকার তুলি আনার জন্য যাইতে আছে, আর স্বামী মুস্কি মুস্কি হাসতে আছে। আজকে তোমারে বিসমিল্লাহর বিচার করব। নাউজুবিল্লাহ, জোরে কও। বিবি টাকার তুলির কাছে গেছেন, যে জায়গার মধ্যে টাকা রাখছিলেন ওই জায়গার মধ্যে গিয়া বিসমিল্লাহ, আল্লাহু আকবার, জোরে কও। স্বামী দূর থেকে দেখতে আছেন, পাতিলের মধ্যে হাত দিতে আছে। মনে মনে কও টাকার জন্য হাত দিতে পারবা, টাকা পাইবা না। আল্লাহর কাছে যেই জিনিসটা সম্ভব না এই জিনিসটাও সম্ভব। স্বামী দূর থেকে তাকায় দেখা দেখতেছে স্ত্রীর টাকার তুলে আনার জন্য পাতিলের মধ্যে হাত দিছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। টাকার তুলিটা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে টাকার তুলিটা হাতে চলে আসছি। ডাক দেখো স্বামী গো, ও স্বামী, তুমি আমার কাছে আমানত দিছিলা, এই যে টাকার তুলি দিলাম, বিসমিল্লাহ। স্বামী নেন আপনার টাকা, আপনি বুঝা নেন। স্বামী এবার আশ্চর্য হয়ে গেছে, বিবির দিকে তাকায় দুইটা চোখের পানি টপ 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 করে ছাড়তে আছি। বিবির দিকে তাকায় করে, বেবি কেমনে হইল, কিভাবে সম্ভব? বিবিরে তুমি এই তাসবিহটা কই ফাইলা? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও বিবি, তুমি এই তাসবিহ তুমি কই পাইলা? বিবিরে, তুমি যখন এই তাসবিহ সব সময় জপো, আমার কাছে তেমন একটা ভালো লাগে না, আমার কাছে খারাপ লাগে। ও বিবি, তোমারে শিক্ষা দেওয়ার জন্য এই যে টাকার তুলি, বিবি টাকার তুলি যে তুমি পাতিল থেকে বাইর করে নিয়ে আসলা, বিবিরে টাকার তুলি তো পাতিলে থাকার কথা না। আমি তোমারে অপমান করার জন্য, লাঞ্ছনা করার জন্য আমি টাকার তুলিটা নিয়ে কুয়ার ভিতরে ফালাই দিয়েছিলাম। বলে কেমনে আইলো, কেমনে আইলো? বিবি মুস্কি হাসি দেখো, স্বামী এমন একজন রবের গোলামি করি রে। আল্লাহু আকবার, এ স্বামী এমন একজন রবের গোলামি করি, কুয়ার ভিতরে টাকা ফালাইয়া দিলেও সেই রব আইনা দিয়া আল্লাহর বান্দির ইজ্জত হেফাজত করতে পারে। এ স্বামী, ইমানদারের কোনো ভয় নাই, ইমানদারের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। যে মানছে রবকে এক বলে স্বীকার করেছে, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, নবীকে নবী বলে স্বীকার করেছে, কালিমা পড়েছে, আল্লাহ কো
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বিবি ডাক দেখো স্বামী, এমন একজন রবের গোলামি করি রে, যেই রব আমি বলি না। আল্লাহ কো ইমানদারের কোনো ভয় নাই। আল্লাহু আকবার, জোরে কর। ইমানদারের কোনো ভয় নাই, পেরেশানি নাই। ইমানদারের সাথে আছেন কে? আর জোরে কোন কে? কালিমাওয়ালার সাথে আছেন কে? মুসলমানের সাথে আছেন কে? স্বামীকে ডাক দেয়া বলেন, স্বামী আমি আল্লাহকে বারবার স্মরণ করি। আল্লাহর নবী ক বেশি বেশি বিসমিল্লাহ কইলে বরকত দিব আল্লাহ। এই জন্য শুরুতেই এই আমলটা বইলা দিলাম। আজকে থেকে আমরাও তো মুসলমান, আমাদের প্রত্যেকটা কাজ হবে বিসমিল্লাহর মাধ্যমে। আল্লাহ তাআলা ইমানদারদেরকে 1 নাম্বার নির্দেশ দিছে, ও ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ডরাও, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ডরাও। আমি আল্লাহর বই তোমার কলবের ভিতরে ঢুকাও। আমি আল্লাহর বই যদি তোমার কলবের ভিতরে ঢুকে যায়, বলে হাত দিয়া গুনাহ হবে না, পা দিয়া গুনাহ হবে না, জবান দিয়া গুনাহ হবে না, চক্ষু দিয়া গুনাহ হবে না। কারণ আমি আল্লাহকে তুমি বই করবা। বই করার অর্থ হলো তোমার জীবন থেকে গুনাহগুলা ছাইরা দেওয়া। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ কো ও আমার বান্দা, দুনিয়ার বুকে তোমারে আমি পাঠাইলাম, ছোট্ট থেকে ছোট্ট একটা উসিলা বানাও। আখিরাতে নাজাতের জন্য ছোট্ট থেকে ছোট্ট একটা উসিলা বানাও। এ বাবা, আল্লাহকে উসিলা তৈরি করো। হাসরের ময়দানে ছোট্ট থেকে ছোট্ট একটা উসিলা যদি আমি আল্লাহর জন্য হয়, হাসরের ময়দানে আমি আল্লাহ এই উসিলাটাকে জুরিয়া করিয়া তোমারে মাফির ঘোষণা করে দিব। এই দুনিয়াটা হলো আল্লাহর নবী কো আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, আখিরাতের জন্য খেত হইল দুনিয়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য কিছুক্ষণ আগে যে আমরা দৃশ্যটা দেখলাম, ছোট ছোট বাচ্চারা জানাজার নামাজের একটা দৃশ্য দেখাইছেন বাবা। যদিও ছোট বাচ্চাদের দিলের ভিতরে এই জিনিসটা নাই, কি পড়াইছে আমরা সবাই তো বুঝা গেছি কি পড়াইছে। কথা কোন ঠিক কিনা? এই যে জানাজার একটা দৃশ্য দেখাইলো, ছোট বাচ্চাগুলা জানাজার দৃশ্যটা আমাদের সামনে দেখায় গেল। এই মাদ্রাসার ছাত্ররা জানাজার দৃশ্যটা দেখায় গেছে। জানি না ওই এলাকার কার ছেলে, ওই এই ছাত্রগুলা কার ছেলে, তবে এলাকারই ছেলে হবে। আমার তো মন সাক্ষী দেয় এই ছোট ছোট বাচ্চাগুলা আমাদের জন্য হাসরের ময়দানে উসিলা হইয়া যাবে। মুহতারাম হাজরিন, আমরা এখানের মধ্যে যারা বসলাম, হাসরের ময়দানে আল্লাহ তাআলা উসিলা তালাশ করবেন। কোন উসিলার মাধ্যমে আমার বান্দাটাকে ক্ষমা করা যায়? হাসরের ময়দানে দেখবেন কিছু কিছু ভাইকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়া নূরের টুপিটা পরাইয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। হাসরের ময়দানে আল্লাহ সম্মানের স্থানে বসায়া দিবেন। আব্দুর রহমান ভাই, আব্দুল করিম ভাই তাকা তাকা দেখবি, হাই হাই আব্দুল করিম ভাইয়ের মাথার মাথায় তো স্বর্ণের মেডেল পরাইছে, মুকুট পরাইছে। আব্দুর রহমান ভাই ডাক দেয়া বলবেন, ও আব্দুল করিম ভাই, দুনিয়ার বুকে আমি আর তুমি একসাথে চলছিলাম, তুমি আমার বন্ধু ছিলে,
আমি তোমার বন্ধু ছিলাম, আমরা দুইজন তো রিক্সা চালাইতাম, দুইজন ব্যবসা বাণিজ্য করতাম। ও আব্দুর রহমান ভাই, তুমি এত সম্মানের অধিকারী কেমনে হইলাম? আব্দুল করিম ভাই বলবে, ও আব্দুর রহমান ভাই, তুমি এত সম্মান এত ইজ্জত কেমনে পাইলাম? আল্লাহকে বলবে, আল্লাহ তার এত সম্মান, তার এত মর্যাদা কেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও আব্দুল করিম, দুনিয়ার বুকে একসাথে চলছিলা, সে তোমার বন্ধু ছিল, তুমি তার বন্ধু ছিলা। দুনিয়ার বুকে আমি আল্লাহ তাআলা দুইটা সম্পদ দিছিলাম। একটা সম্পদ হইল ধন সম্পদ নামক সম্পদ দিয়েছিলাম, আরেকটা হইল তার ছেলে মেয়ে নামক সন্তান দিয়েছিলাম। সন্তান নামক সন্তান আমি তার সম্পদ দিয়েছিলাম। ও আব্দুল করিম, তার সন্তানটাকে সে কোরআনের হাফেজ বানায় আসছে, আলেম বানায় আসছে। বাবা স্বপ্ন দেখছে আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে, আমার ছেলেটা যদি আলেম হয়, আমার ছেলেটা যদি হাফেজ হয়, আমার ছেলেটা যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, হাশরের ময়দানে তার একটা স্বপ্ন আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। আল্লাহ ডাক দিবে, ও হাফেজের মা, ও হাফেজের বাবা। হাশরবাসীরা চতুর্দিক দিয়ে হাশরের ময়দানে তাকায় থাকবে। হাফেজের মাকে ডাক দেয়া বলবে, ও হাফেজের মা, ও হাফেজের বাবা। হাশরের ময়দানে আল্লাহ এইভাবে ঘোষণা করতে থাকবে, হাশরবাসীরা চতুর্দিক দিয়ে তাকায় থাকবে। আল্লাহ বলবে, ও আলেমের মা, ও হাফেজের মা, দুনিয়ার বুকে তুমি কষ্ট করেছিলা, ছোটবেলা থাকতে 10 বছর 12 বছর সন্তানটাকে আমি কোরআনের জন্য, আমার কোরআনের জন্য তুমি দিয়া দিছিলা। ও হাফেজের মা, আমি আল্লাহ তোমাকে আজকে নিজ কুদরতি হাতে জান্নাতি মুকুট পরায়া তোমার সম্মানের স্থানে পৌঁছায়া দিব। ওই দিন আফসোস করলে কোনো লাভ হইতো না। লাভ হইব? ওই দিন অনেকে আফসোস করব, হাই হাই আমার সন্তানটাকে যদি আমি মাদ্রাসার মধ্যে পড়াইতাম, আমার ছেলেটারে যদি আমি মাদ্রাসায় দিতাম, আমার ছেলেটাকে যদি আমি কোরআনে হাফেজ বানাইতাম, আমার ছেলেটাকে যদি আমি আলেম বানাইতাম, ওই সময় এই সম্মানের অধিকারী আমিও হয়ে যাইতাম। ওই সময় যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে আবার দুনিয়ার বুকে পাঠাও, আমার আর একটু সময় দাও, আমি দুনিয়ার বুকে যাইব। ওই সময় আফসোস করলে কোনো লাভ হইব নি? আফসোস করলে কোনো লাভ হইতো না। ঠিক তেমনি ভাবে হাশরের ময়দানে যারা দিনের প্রতি ছিল, ইসলামের প্রতি ছিল, যারা কালমা পড়ছে, যারা নবীজিকে ভালোবাসছে, যারা আল্লাহ ওয়ালাদের সোহবতে নিছে, যারা নাকি ওই রকম মাহফিলের সোহবত উঠাইছে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখছে, বলে যারা নবীর কাছাকাছি ছিল, নবীকে ভালোবাসছে, নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বড় ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসতেন। বলে হাশরের ময়দানে আল্লাহর নবীর সাথে যারা থাকছিল দুনিয়ার বুকে, যারা নবীজিরে ভালোবাসছিল, মহব্বত করছিল, হাশরের ময়দানে তারা নবীর সাথে জান্নাতে থাকব। সুবহানাল্লাহ জোরে কও। আবার অনেকে আফসোস করব, যেমন মক্কা নগরীর একজন কাফের উকবা ইবনে আবু মাইত হাশরের ময়দানে সে আফসোস করবে, এমন আফসোস করবে দৃশ্যগুলা দৃশ্যগুলা দেখবেন। আবু বকরকে জান্নাতে দেখা যায়, হযরতে ওমরকে আল্লাহর নবীর সাথে জান্নাতে দেখা যায়। উকবা ইবনে আবু মাইত আফসোস করবে, আর এইভাবে হাতের আঙ্গুলের নখগুলা কামড়াবে। নখগুলা কামড়ায়া কিতাবের মধ্যে লেখা হয়, বলে উকবা ইবনে আবু মাইতের হাত খায়া লইব। বলে কেন হাত খায়া লইব? কি আফসোসটা করবো কইতাম নি? আফসোসটা কি করব কইমু? বলে মক্কা নগরীতে আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী দিনের দাওয়াত যখন দিতেছিলেন, আল্লাহর নবীর চাচারা নবীর বিরোধিতা করত। তবে উকবা ইবনে আবু মাইত
মক্কা নগরীর বড় একজন লিডার ছিল, একজন সর্দার ছিল। উকবা ইবনে আবু মাইতের একটা গুণ ছিল, সে যখন সফর কইরা ব্যবসা বাণিজ্য করে সফর করে আসতো, মক্কা নগরীর বড় বড় লিডারদেরকে দাওয়াত কইরা খাওয়াইতো, ভালো ভালো মানুষ দিকা দিকা খাওয়াইতো। সুবহানাল্লাহ, জোরে কও। এটা হলো তার একটা নিয়ম, একটা নিজাম ছিল যে ব্যবসা বাণিজ্য সিরিয়াতে ব্যবসা কইরা আইসা আইসা মক্কা নগরীতে ভালো ভালো মানুষ খুঁজা খুঁজা ওই ব্যক্তি তারে খাওয়াইতো। সুবহানাল্লাহ, জোরে কও। একদিন উকবা ইবনে আবু মাইত ব্যবসা করে আসছে, সফর করে আসছে, আয়সা বলতেছে দেখি এখন কারে খাওয়ানো যায়। উকবা ইবনে আবু মাইত হলো মক্কার একজন লিডার, সে সিরিয়া থেকে ব্যবসা করে আসছে, মক্কা নগরীতে মাথা ঘুরাইতেছে, বিন ঘুরাইতেছে, কে সবচেয়ে বেশি ভালো মানুষ। উকবা ইবনে আবু মাইত তার নলেজের মধ্যে চলে আসছে, হাইরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার মতন ভালো মানুষ এই মক্কা নগরীতে আর কেউ নাই, তার মতন ভালো মানুষ মক্কা নগরীতে আর কেউ হতে পারে না। উকবা ইবনে আবু মাইত আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবীর কাছে চলে গেছেন। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগামী দুপুরবেলা আগামীকাল আপনি আমার বাড়িতে যাইবেন, আপনাকে দাওয়াত করলাম, দুপুরবেলা আপনারে খাওয়ার দাওয়াত করলাম। দাওয়াত দিয়া চলে গেছে আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী। উকবা ইবনে আবু মাইতের দাওয়াত খুইনা দাওয়াতের খুশখবরি পায়া খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কোন। উকবা ইবনে আবু মাইত আল্লাহর নবীর দাওয়াত দিছে। আল্লাহর নবী মনে মনে আল্লাহর সাথে কথা কয়, রব্বুল আলামিন মক্কার একজন লিডার উকবা ইবনে আবু মাইত আমারে দাওয়াত দিছে, আমি আগামীকালকে তার বাড়িতে যাইব। আল্লাহ, উকবার কাছে যাইব, কালিমা পড়াইয়া তারে মুসলমান বানামু। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী পরের দিন উকবা ইবনে আবু মাইতের বাড়িতে চলে গেছেন। বলে উকবা ইবনে আবু মাইত আল্লাহর নবীরে মেহমানদারি করার জন্য বিভিন্ন আইটেমের খাবার সামনে দিয়া দিছে। দস্তরখানার মধ্যে বিভিন্ন খানার ইন্তজাম করেছেন। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানাগুলার সামনে রাইখা উকবার দিকে মায়ার নজরে তাকায় ডাক দিছে, ও উকবা, আমি নবী তোমারে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। উকবা রে, তুমি আমার দাওয়াত দিয়া নিয়ে আইছো। ও উকবা, ততক্ষণ পর্যন্ত তোমার ঘরের খাবার আমি খাবো না যতক্ষণ তুমি না পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কও, ও উকবা, যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা না পড়বা, এক আল্লাহ স্বীকার না করবা, ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমার ঘরের খাবার খাবো না। উকবা ইবনে আবু মাইত একবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার খাবারের দিকে তাকায়। নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া উকবা ইবনে আবু মাইত পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। উকবা ইবনে আবু মাইত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই যে একজন লিডার কালিমা পড়ছে বলে খবরটা মক্কা নগরীতে ভাইরাল হয়ে গেছে। আবু জাহেল খবর শুনে গেছে, উবাই ইবনে খালফের কাছে খবর চলে গেছে। সকলে দলমত এক হইয়া সকলে পরামর্শ কইরা বড় বড় নেতারা উকবা ইবনে আবু মাইতের কাছে আসছে। উকবা ইবনে আবু মাইতকে বলে, ওরে উকবা, শুনলাম
তুমি নাকি কালমা পড়ে মুসলমান হয়ে গেছো। উকবা ইবনে আবু মাইদ ডাক দিয়া কো, যেই খবর শুনছো 100% খবর সত্য। আমরা হইলে তো বন্ধুর কাছে গোপন রেখে কইলাম, না না পড়ছি না, কথা কোন ঠিক কিনা। মানুষ যখন সাহাবায়ে কেরাম যে সময় কালিমা পড়ছে, বলে কালিমার বরকতে আল্লাহ সঙ্গে সঙ্গে ইমানের পাওয়ারটা বাড়াইয়া দিছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমরা সকলেই খলিফাতুল মুসলিমিন হযরত উমরের নাম শুনছি না? বলে উমরের একজন বোন ছিল মক্কা নগরীতে। উমর আর আবু জাহেল সবচেয়ে বড় শক্তিশালী ছিল, তাদের পাওয়ারও বেশি ছিল। এই জন্য আল্লাহর নবী দোয়া করত, আল্লাহ ওই তো আবু জাহেল নাইতে উমর, দুইজন থেকে একজনরে হইল ইসলামের জন্য তুমি কবুল করো। সুবহানাল্লাহ জোরে কন। বলে এই দোয়াটা উমরের ক্ষেত্রে গিয়া কবুল হইছে। আল্লাহু আকবার, জোরে কন। এখানের মধ্যে একটা প্রশ্ন হতে পারে, হুজুর আবু জাহেলের ক্ষেত্রে কবুল হইল না, উমরের ক্ষেত্রে কবুল হইল, এটার কারণটা কি? প্রশ্ন জাগেনি? এটার কারণ হইল, বলে উমর সে সবসময় সত্যের উপর থাকতো। আল্লাহু আকবার, জোরে কন। সত্যের উপর থাকতো, সত্য কথা বলতো, যে কোনো একটা কাজ বুঝা করতো, জান্না করতো, সত্য মিথ্যা এটা যাচাই করে করে করতো। আল্লাহু আকবার, জোরে কন। মক্কা নগরীতে এলান দিয়া দিছে, এই কে আছো? আমরা এই মক্কা নগরীতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের ধর্ম নিয়ে চিনিমিনি খেলতেছে, নতুন ধর্মের দাওয়াত দিতে আছে। কে আছো? মুহাম্মদের গর্দানটা আইনা দিবা, 100 উট তারে পুরস্কৃত করা হবে। নাউজুবিল্লাহ, জোরে কন। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায়া বলতেছেন, আমি মুহাম্মদের গর্দান আনব। নাউজুবিল্লাহ, জোরে কন। তরবারি নিয়ে বের হয়ে গেছে। রাস্তার মধ্যে একজনের সাথে দেখা হয়েছে। একজন বলতেছে, উমর এত পেরেশানি হইয়া, এত রাগ আর গুসা হইয়া কোথায় যাইতে আছ? উমর ডাক দেয়া বলেন, মুহাম্মদের গর্দান আনতে যাই। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি ডাক দেয়া বলেন, ও উমর, তুমি যে মুহাম্মদের গর্দান আনতে যাইবা, মুহাম্মদের সাথী সঙ্গীরা কি হাতের মধ্যে বাংডি দিয়ে বয়ে থাকবো? সুবহানাল্লাহ, জোরে কর। উমরের রাগ আর গুসা আরো বাইরে গেছে। উমর বলে, তাইলে তোমারে আগে খাইটা লই। নাউজুবিল্লাহ, জোরে কর। এবার ওই ব্যক্তি বলতেছেন, উমর এত রাগ হইও না, গুসা হইও না। উমর রে, আমারে আগে মারার আগে, নবীজির দরবার আগে যাওয়ার আগে তোমার ঘরের খবর তুমি লেও। বলে, আমার ঘরের ভিতরে আবার কি হয়েছে? উমর রে, খবর পাইলাম তোমার বোন ফাতেমা নাকি কালমা পড়া মুসলমান হয়ে গেছে। উমর কো তাই নাকি? তরবারি নিয়ে দৌড় দিছে, বোনের দরজার মধ্যে গেছে, দরজা খুলছে। বোনকে ডাক দিয়া বলেন, ও বোন ফাতেমা, শুনলাম তুমি নাকি আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের হাতে দুইরা কালিমা ফুরা মুসলমান হয়ে গেছো। বোন তো কালিমা নামক দৌলত পাইছে, বলে ইমানি জজবা এমন হয়ে গেছে। উমরের তরবারির সামনেও বলতেছেন, বাইরে যে খবরটা শুনছ 100% খবর সত্য। উমর বোনকে বলেন, বোন এখনো সময় আছে রে, তুমি এই মুহূর্তে কালিমা ত্যাগ করো। বোনকে জীবন দিতে পারি, ইমান দিব না। উমর মারতে আছে, তরবারির আঘাত করতে আছে, গালা দিয়া মারতে আছে। বোন ডাক দিয়া গো ভাই, এই কথা বইল না, তুমি যেই মার সন্তান আমিও সেই মার সন্তান। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। বাইরে তুমি যেই বাবার সন্তান আমিও কিন্তু সেই বাবার সন্তান। জীবন দিব, ইমান দিব না। উমর তার বোনকে মারতে আছে, রক্তাক্ত করে ফেলেছে। ভাই আর বোন তো, বোন যখন কাঁদতে আছে, বলে রক্তগুলা প্রবাহিত হইতে আছে,
হঠাৎ করে উমরের মায়া লেগে গেছে গা। বোনকে ডাক দেয়া বলেন, বোন কেমন ধর্ম পাইলা, কেমন রব পাইলা, কেমন নবী পাইলা, যার কারণে তুমি মার খাইতেছে, তারপরে আবার এত মার খাওয়ার পরেও তুমি ইসলাম থেকে চুল পরিমাণও লড়তেছ না। বোন ডাক দেয়া বলেন, এ ভাই উমার, এমন একজন রবের সন্ধান আমি পাইছি, এমন একজন নবী পাইলাম, এমন একজন নবীর সন্ধান পাইলাম, এমন একটা কিতাব পাইলাম যেই কিতাবটা কেউর কোনো বানাওয়াট না, দেখতে তুমিও বুঝবা যে এটা একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। উমর জমিনের দিকে তাকায় দেখে একটা কাগজ পড়ে রয়েছে। খলিফাতুল মুসলিমিন কাগজটাকে ধরতে গেছে, উমরের বোন তার হাতের মধ্যে দুইটা বাধা দিতে আছে, না ভাই না, তুমি হইলা নাফাক, আর এই যে কাগজের মধ্যে লেখা আছে আমার মালিকের কথা, এইটা হলো পাক। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। এবার আমাদের রব যেমন পবিত্র, আমাদের রবের কথাও তেমন পবিত্র। ও ভাই, এই কিতাবের মধ্যে যদি পড়তে চাও, এই কাগজের টুকরার মধ্যে যদি ধরতে চাও, তোমাকে গোসল দিতে হবে, উজু করতে হবে, নাইলে এই কাগজের মধ্যে ধরা যাবে না। এবার উমর ডাক দেখো, বোন রে, গোসল করলাম, উজু করলাম, আমাকে একটু দেও দেখি কি লেখা আছে। উমর গোসল করার পর, উজু করার পর উমরের হাতে আল্লাহর কালামে হাকিম ধরিয়ে দেওয়া হলো। তেলাওয়াত করতে আছে, তেলাওয়াত শুনতে আছে উমর, পড়তে আছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। তেলাওয়াত করতে আছে ইন্নানি আনাল্লাহ। এই আয়াত যখন শুরু হয়ে গেল, উমরের চোখ দিয়া টপ 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 করে পানি আসতে লাগলো। বোনকে ডাক দিয়া বলেন, বোন, ও বোন, কত কবিতা শুনেছি রে, কত মানুষের কবিতা পড়লাম, শুনলাম, আজকের কবিতা দেখলাম এটা ভিন্ন কবিতা, এইটা মানুষের বানোয়াট হতে পারে না, মন সাক্ষী দেয় এইটা মন সৃষ্টিকর্তা আল্লাহর কথা। এ বোন, দেরি কইর না, আমারে নিয়ে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমাকে নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন তরবারি নিয়ে আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবীর দিকে রওনা করলেন। নবীজি সাহাবায়ে কেরামকে তালিম দিতেছিলেন। এই মুহূর্তে একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর কিন্তু তরবারি নিয়ে আসতেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, চিন্তা করিও না, পেরেশানি করিও না, গতকালকে উমরের চেহারা, আজকে চেহারার মধ্যে ব্যবধান আছে। হযরত উমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, এই যে তরবারি নিয়ে আসছিলাম আপনার গর্দান মুবারক নেওয়ার জন্য, তরবারি রাখলাম, আমার কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দি। উকবা ইবনে আবু মাইত আল্লাহর নবী বলতেছেন, ও উকবা, আমি নবী তোমারে ভালোবাসি, মহব্বত করি। উকবা রে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উকবা ইবনে আবু মাইত আল্লাহর নবীর সুন্দর চেহারা মুবারকের দিকে তাকাইয়া উকবা ইবনে আবু মাইত পড়ে নিলেন কালিমা। বলে উকবা ইবনে আবু মাইত যখন কালিমা পড়লো, মক্কা নগরীতে খবরটা ভাইরাল হয়ে গেল, সইরা গেল। লিডার রাইসা বলেন, ও উকবা, তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। উকবা কম, যেই খবরটা শুনছো খবরটা 100% সত্য। এবার বন্ধুরা বন্ধুরে সাইরা তুমি একলা একলা চইলা গেলা, এটার কারণ কি, রহস্য কি? আমাদের প্রতি কি তোমার একটু দরদ হলো না, একটু মায়াও কি হইল না? উকবা ইবনে আবু মাইতকে শয়তান ওয়াসওয়াসা দিতে আছে, খারাপ বন্ধুরা তারে পরামর্শ দিতে আছে। উকবা বাপ দাদার ধর্ম সাইরা তুমি
উকবা ইবনে আবু মাইতকে এখন কি করবো? এবার উবাই ইবনে খালফে তারে পরামর্শ দিতে আছে, মুহাম্মদের কালিমাটা মুহাম্মদের কাছে ফেরত দিয়াইও। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। এবার বন্ধুদের কুপরামর্শ শুইনা উকবা ইবনে আবু মাইত এবার আল্লাহর নবীর দিকে রওনা হয়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে তালিম দিতেছিলেন। এই মুহূর্তে উকবা ইবনে আবু মাইত আল্লাহর নবীর সামনে গিয়া বলতেছেন, ও মুহাম্মদ, এই যে তোমার কালিমা তোমারে ফেরত দিলাম। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। তোমার কালিমাটা তোমারে ফেরত দিলাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন এই দৃশ্যটা দেখলেন, আল্লাহর নবীর কলিজা ভেঙে চোখ দিয়া পানিগুলা টপ 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 করে পড়তে আছে। উকবা ইবনে আবু মাইতের দৃশ্যটা দেখেছে। উকবা ইবনে আবু মাইত শুধু এই কথা বলে না, উকবা ইবনে আবু মাইতের মুখ থেকে তুতু বাইর করে জমিনে ফালায়া দিছে, আল্লাহর নবীর সামনে ফালায়া দিছে। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, আমার হাবিব তো কান্না করতেছে, আমার হাবিবের কলিজা যেন ভেঙে চুরমার হয়ে গেছে, আয়াত নিয়ে যাও। জিব্রাইল আমিন আয়াত নিয়ে আসলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জিব্রাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না। ওগো নবীজি, আল্লাহ বলতেছেন এই যে আয়াত দেন, উকবা ইবনে আবু মাইত সে তো আপনারে কষ্ট দিল না, বরং নিজের পায়ে নিজেই কুড়াল মারলো। কথা কোন ঠিক কিনা? উকবা ইবনে আবু মাইত হাশরের ময়দানে হাত কামড়াবে আর আফসোস করে করে বলবে, হায় হায়, নবীজি আমার ঘরের ভিতরে গেছিল, তার হাত দুইরা কালমা পড়ছিলাম, ওষুধ বন্ধুদের পরামর্শ পইরা কালিমা দিকে দূরে সরে গেলাম। আইরে আবু বকরের জান্নাতে দেখা যাও, উমরকে জান্নাতও দেখা যা। আমি উকবা যদি নবীজির কথা মানতাম, তাহলে আমি আজকে আবু বকরের সাথে নবীর সাথে জান্নাতে থাকতাম। আল্লাহর নবী কো, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে তার সাথেই তার হাসর হবে। কথা কোন ঠিক না? এই জন্য 2 নম্বর সবক হইল আমরা ভালো মানুষের সাথে চলবো। কথা কোন ঠিক না? মুরব্বীরা কো, ভালো মানুষের সাথে চললে খাবাডার ফান, কুমিন কম জাতের সাথে চললে কাঁড়ে 2টা কান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহ ওয়ালাদের সাথে চলতে পারি, নামাজি ব্যক্তিদের সাথে চলতে পারি, আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।